এইরকম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা বানাতে চান আপনাদের ছবি দিয়ে বা আপনাদের পছন্দের কোনো ছবি দিয়ে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা একটি স্ট্যাটাস ভিডিও বানাবেন আপনাদের পছন্দ মতো গান এবং পছন্দ মতো ছবি দিয়ে, যেটা আপনারা টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। লাইকি, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব সকল সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ভিডিওটি আপলোড করতে পারবেন। তো বেশি কথা বলবো না, মেইন ভিডিওতে চলে যাব। এই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই দুটি অ্যাপস হচ্ছে পিক্সামোশন আর হচ্ছে ইনশুট। এই দুটি অ্যাপস কীভাবে ইনস্টল করতে হয় আমি ভিডিওর শেষে বলে দিব। তো এখন আর বেশি কথা না বলে ভিডিওটি কিভাবে বানাতে হয় সেটা দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারাও আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতেছেন যে আমার মোবাইলে দুইটা অ্যাপস উপরে ইনস্টল করা আছে। একটা হচ্ছে পিক্সামোশন আর একটা হচ্ছে ইনশট। তো এই দুটি অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় প্লে স্টোরে গিয়ে আমি এটা হচ্ছে ভিডিওর শেষে বলে দেব। এখন আমরা কাজটা করি বা সেই স্ট্যাটাস ভিডিওটা বানাই। তো প্রথমে আমরা পিক্সামোশন অ্যাপসে ঢুকে যাব। এই যে বাম পাশে এটাতে ঢুকে যাওয়ার পরে প্রথম আমাদের কাজ, আপনারা যে ছবি দিয়ে আসলে এই হচ্ছে স্ট্যাটাস ভিডিওটা বানাবেন সেই ছবিটা আগে সিলেক্ট করবেন। তো আমি এই যে উপরের ডান কর্নারে যে ছবিটা আছে এটা আমি নিলাম। এটা ছবিটা নেওয়ার পরে আপনারা নিচ দিয়ে দেখতেছেন কত সাইজের মধ্যে এই হচ্ছে কোন সাইজের আপনারা এই ভিডিওটি বানাবেন বা স্ট্যাটাস ভিডিওটি বানাবেন। তো ইনস্টাগ্রামের জন্য বানালে একরকম সাইজ, ইনস্টা স্টোরির জন্য একরকম, তো বিভিন্ন সাইজ আছে। তো আপনারা আপনাদের মন মতো সাইজটা নিয়ে নিন। আমি এই যে এইটা নিয়ে নিলাম। আমি এটা নেওয়ার পরে এই যে উপরে ডান পাশে অ্যারো বাটনে এখানে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করার পরে এখানে চলে আসলো, এখান থেকে লাল একটা পপ আপ আসতেছে। তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেটা চলে যাবে। এটা যাওয়ার পরে আপনারা নিচ দিয়ে দেখতেছেন কিছু অপশন আছে, এটা একদম টেনে এনে লাস্টের দিকে আনবেন। এখানে লাস্টের দিকে আনা বলতে এই যে ক্যামেরা এফেক্টসটা আছে না, এই ক্যামেরা এফেক্টস পর্যন্ত আনবেন। ক্যামেরা এফেক্টসে আনার পর এখানে ক্লিক করে দেবেন। ক্যামেরা এফেক্টসে ক্লিক করে দেওয়ার পর যদি কোনো অ্যাড আসে, ইন্টারনেট কানেকশন করে এটা করতে হবে। যদি কোনো অ্যাপ আসে তাহলে আপনারা গুণন দিয়ে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে এই যে আপনারা দেখছেন শিফট 1, তো নিচ দিয়ে এটা শিফট 1 চলে আসছে। শিফট 1-এ একটা ক্লিক করে দেবেন। তো দেখতেছেন আপনাদের ভিডিওটি কিন্তু নড়াচড়া করতেছে। এই যে এই উপরের যে বারটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা স্পিড কমাতে বাড়াতে পারেন। তো আমি একটু স্পিডটা বাড়াই নিই। তো স্পিডটা বাড়ানোর পরে এরকম হচ্ছে। তো আমি আর কিছু করব না, এটা হয়ে গেছে। আমি ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা রেডি। এখন উপরে যে 3 ডটের আগে একটা দেখতেছেন বাটন, এই বাটন মানে সেভ করার বাটন। তো এটা আমি সেভ করব। সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখতেছেন এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এক্সপোর্ট হয়ে গেলে আমাদের দ্বিতীয় কাজ। তো এক্সপোর্ট হয়ে গেছে। এখন এটা সেভ বাটনে ক্লিক করে দেবো, যে বাম পাশে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের ভিডিওটি আমাদের অ্যালবামে বা আমাদের গ্যালারিতে চলে গেছে। তো এখান থেকে আমাদের কাজ শেষ। তখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন বেরিয়ে যাওয়ার পরে আমরা এই যে ইনশট অ্যাপটা ইনস্টল করছিলাম, এই ইনশট অ্যাপটা আমরা ওপেন করব। ইনশট অ্যাপটা ওপেন করার পরে অনেকগুলো অ্যালাউ চাইতে পারে। দুইটা অ্যাপই যখন প্রথম আপনারা ঢুকবেন, দুইটা অ্যাপেই অ্যালাউ চাইতে পারে, তখন আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। তো ইনশটে ঢোকার পরে যে ভিডিও অপশনটা আছে না, ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। এইখানে ভিডিও অপশনে ক্লিক করে দিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের যে ক্রিয়েট করলেন ভিডিওটা, তো সেই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। এই যে আমার মনে হয় যে এই যে উপরে প্রথম ভিডিওটাই হচ্ছে এটা। তো সিলেক্ট করার পরে এই যে নিচে ডান পাশে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে এখানে চলে আসবে। তো এখানে চলে আসছে দেখতেছি এই আমাদের হচ্ছে যে ভিডিওটা সেভ করছিলাম পিক্সামোশন দিয়ে, তো এটা এখানে চলে আসছে। তো এখানে নিচে কিছু বার দেখতেছেন, এই যে প্রথমেই ক্যানভাস আছে। তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের ভিডিওটা কোথায় আপনারা পাবলিশ বা আপনারা হচ্ছে আপলোড করবেন। তো আমি টিকটকের জন্য বানাচ্ছি, তো টিকটকটাই আমার সিলেক্ট করা আছে। আপনারা যদি ইনস্টাগ্রামের জন্য বানান তো এরকম হবে, আপনারা যদি ইউটিউবের জন্য বানান এরকম হবে। তো ধরেন আমি এই যে 2:3 এটা সিলেক্ট করলাম। 2:3 আপনারা টিকটকের জন্য হলে টিকটকেরটা দিবেন, আর আপনারা ইউটিউবের জন্য ইউটিউব, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি 2:3 এটা ক্লিক করলাম। ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম।
টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ক্যানভাসটা বা আমাদের ভিডিওর সাইজ নেওয়ার পরে আপনারা এই যে ডান পাশে দেখছেন পিপ একটা অপশন আছে, পিপে ক্লিক করে দেবেন। পিপে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে গানটি ডাউনলোড দিবেন বা যে গানটির কথা আপনারা আপনাদের স্ট্যাটাস ভিডিওতে সেট করবেন সেটা আপনাদের ডাউনলোড করতে হবে। সেটা কী করে করতে হবে আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। তো আমি আমার একটা গান সিলেক্ট করে নিলাম। গান সিলেক্ট করার পরে এখানে চলে আসছে। এখন এখানে আসার পরে এই যে উপরের যে বারটা আছে এটা আপনারা টেনে নিয়ে হচ্ছে এই যে ব্লেন্ড একটা অপশান আছে, এই ব্লেন্ডে ক্লিক করে দেবেন। ব্লেন্ডে ক্লিক করার পরে এই যে 3 নাম্বার একটা অপশান আছে স্ক্রিন, এই স্ক্রিনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে। তো ব্ল্যাক স্ক্রিনটা চলে গেলে যে টিক চিহ্ন দিয়ে আপনারা বেরিয়ে আসবেন। টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসার পরে এখন যদি আপনারা ভিডিওটি টানেন তাহলে দেখেন এই যে আপনাদের হচ্ছে গানের কথা হচ্ছে লেখা আকারে উঠতেছে ভিডিওর ওপরে। তো আপনারা এইটা ক্রপ করতে পারেন, এই যে লেখাটা হচ্ছে এটা ক্রপ করতে পারেন। ক্রপ করবেন কেন? ওই যে নিচে দিয়ে দেখতেছেন যার ইউটিউব বা যার যেখান থেকে আমি ডাউনলোড করছি সেটা হচ্ছে নিচে শো হচ্ছে। তো আমি চাচ্ছি না তো সেটা শো হোক। তো সেটা করার জন্য আমরা এটা ক্রপ করব। তো আমরা এই গানেরটাতে ক্লিক করব, গানের এটাতে সিলেক্ট করা অবস্থায় আমরা ক্রপ করব, ঠিক আছে? তো ক্রপ বাটনটা কোথায় সেটা আমাদের খুঁজতে হবে। তো এই যে একদম ডান পাশে চলে আসছে ক্রপ, এই ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন যে এই যে আপনারা দেখতেছেন ইউটিউবের একটা চিহ্ন আছে, তো এটা আমরা সরাই দেবো, ঠিক আছে? তো এটা আমরা সরাই দেবো। তো আগে একটু ভিডিওটা প্লে করে তারপর হ্যাঁ একটা লেখা আনলাম, লেখা আনার পরে আমরা ক্রপ করব, আমাদের ইচ্ছা মতো ক্রপ করব। ক্রপ করে সেটা আমাদের মন মতো সাইজ করে নেব, ঠিক আছে? মন মতো সাইজ করানোর পরে আমরা টিক চিহ্ন দিয়ে বেরিয়ে যাব। টিক চিহ্ন দিয়ে বেরিয়ে এসে তারপরে এইটা আমরা এই যে এই আইকনটা ধরে আমরা ছোট বড় করতে পারি। তো এটা আমাদের মন মতো করে ছোট বড় করে নেব, ঠিক আছে? এটা ছোট বড় করে আমরা পজিশনিং করে নেব। আপনাদের যেখানে ভালো লাগে সেখানে আপনারা বসাই দিবেন। তো বসানোর পরে আমার কাজ শেষ। এখন টিক চিহ্ন দিয়ে যদি আমরা এটা যদি প্লে করি, এই যে এখান থেকে আপনাদের দেখার অপশান আছে, এখানে প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কেমন হয়েছে সেটা দেখা যাবে। তো ঠিক আছে, তো আমার ভিডিওটি অলমোস্ট শেষ। তো এখন আমি এই ভিডিওটি সেভ করব বা আমার গ্যালারিতে নিয়ে যাব যাতে করে আমি সব জায়গায় শেয়ার করতে পারি। তো এখানে দেখতেছেন যে ইনশটের একটা হচ্ছে লোগো এখানে চলে আসছে। ইনশটটা যদি এই লোগোটা যদি আমরা সরাই দিতে চাই তাহলে এই যে গুণনে লোগোর পাশে ডান পাশে দেখছেন গুণন চিহ্ন, এই গুণনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফ্রি রিমুভ নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা কেটে দেবেন না, এটা অ্যাডটা দেখবেন। না দেখলে কিন্তু অ্যাডটা না দেখলে কিন্তু এই আপনার হচ্ছে সেই ইনশট লেখাটা যাবে না। তো এই যে উপরে দেখতেছেন 9 সেকেন্ড 8 সেকেন্ড এই লেখাটা এই কয় সেকেন্ড এই অ্যাডটা চলবে। তো এই অ্যাডটা চলে গেলে আপনারা এখানে ক্লিক করবেন যেখানে হচ্ছে যে টাইম শো হচ্ছে। তো দেখতেছেন আমাদের হচ্ছে অ্যাডটা শেষ। তো অ্যাডটা শেষ হওয়ার সাথে সাথে দেখছেন ইনশট লেখাটাও চলে গেছে। এখন আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করব। তো ওই যে উপরে ডান পাশে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিয়ে যে আপনারা এইখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি একটা অ্যাড চলে আসছে। এখন অ্যাড খুব পরিমাণ আসে। তো এই যে উপরে স্কিপ করে দেবেন, অ্যাডটা স্কিপ করে দিয়ে আবার ক্রসে ক্লিক করে দেবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন আমাদের কিন্তু ভিডিওটি হচ্ছে সেভ হচ্ছে। এই যে কনভার্টিং ভিডিও, আমাদের ভিডিওটা কিন্তু 40% আপ হয়ে গেছে, 50% হয়ে গেছে। এখন এই অ্যাপটা এখন এই ভিডিওটা ডাউনলোড হলে আপনারা যে কোনো মাধ্যমে আপনারা পাবলিশ করতে পারেন। তো এখন আমি দেখাতে চাইছিলাম যে ভিডিওটি হয়ে গেলে আপনারা কিভাবে ওই যে দুইটি অ্যাপস ইনস্টল করবেন আর হচ্ছে সেই স্ট্যাটাসের হচ্ছে গানগুলা বা লেখাযুক্ত গানগুলো আপনারা কোথায় থেকে পাবেন। তো আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব যে আমাদের গ্যালারিতে চলে গেছে নাকি, যে আমাদের মেমোরিতে বা আমাদের গ্যালারিতে চলে গেছে নাকি। তো আমরা যদি মেমোরিতে আসি, এই যে আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে আপনারা দেখতেছেন কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিও বানাবেন। তো এখন আসেন, তো আমরা ওই ভিডিও বা আমরা এই অ্যাপসগুলো কোথায় থেকে পাবো? প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন হচ্ছে পিক্সামোশন লিখলে যে এরকম একটি অ্যাপস আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আরেকটা অ্যাপস ইনস্টল করবেন ইনশট লিখে এরকম সার্চ দিবেন, তো এটাও চলে আসবে। তো এটা হয়ে গেল। এখন সেই লেখাযুক্ত গান কোথায় পাবেন? আপনারা ইউটিউবে ঢুকে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনারা এই যে সার্চ বারে লিখবেন যে কোনো গান আপনারা লিখতে পারেন। আপনারা ধরেন এখানে লিখলেন যে ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়। এটা লেখার পরে শুধু লাস্টে লিখে দিবেন হচ্ছে ব্ল্যাক স্ক্রিন, ঠিক আছে? ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ দিবেন।
তাহলে ও প্রিয়া তুমি কোথায়, এখানে সব ব্ল্যাক স্ক্রিনেরগুলো গানগুলো শো হবে। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেবেন। তারপরে যে নিয়মে আমি দেখালাম সেটা আপনারা সেই নিয়মে আপনারা হচ্ছে ভিডিওটি তৈরি করবেন। যেমন এখানে দেখতেছেন যে শুধু লেখা উঠতেছে ও প্রিয়া তুমি, মানে এই গানের শুধু লেখা উঠতেছে। তো এইভাবে আসলে এগুলো ডাউনলোড করতে হয়। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।